হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহেল। তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার সবজি খেতে পানি দিচ্ছি। এই যে এই পাশে আমার সবজি ক্ষেত, এই যে দেখতে পাচ্ছেন টমেটো গাছ। এখানে প্রচুর টমেটো হয়েছে, যেটা আর কি মাশাআল্লাহ অনেক ভালো ফলন। আর এর ভিতর দিয়ে পাতাকপি, ফুলকপি, ওলকপি, বিভিন্ন জিনিসপত্র আমার এখানে লাগানো ছিল। তো আপনারা সবাই অবজ্ঞ যে এইবার সিজনে কিন্তু অনেক সবজি অনেক বাজারে কম দাম, যার কারণে বাজারে চাষিরা কিন্তু ম্যাক্সিমাম লসে আছে। একটা কথা বলি যে লস লাভ কিন্তু সবসময় হয় না। কিছুদিন আগে বাজারে পণ্যের যে পরিমাণ দাম ছিল তা আপনারা হয়তো এই ব্যাপারে সব কিছু জানেন, আর নতুন করে কিছু বলতে হবে না। সেক্ষেত্রে একটা কথা বলি যে খেতে সবসময় যে লাভ করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই বা রুলস নেই। আমরা একটা ফুলকপি কিনে নিয়ে আসছিলাম 3 টাকা 4 টাকা করে, একটা পাতাকপি 2 টাকা 2.5 টাকা 3 টাকা, টমেটোর চারা 2 টাকা করে। আর এখানে যে কি পরিমাণ পরিশ্রম দিছি সেটা বলার কোনো ভাষা রাখিনি। সার ওষুধ খরচ করে সব মিলায়ে অনেক টাকা খরচ করছি, যার থেকে এখনও ন্যূনতম পরিমাণও টাকা উঠাতে পারিনি। তার মানে এই না যে আমি হতাশাগ্রস্ত বা আমার মানসিকতা নষ্ট হয়ে গেছে, এরকম না। সব সিজনেই যে লাভ হবে এরকম কোনো কথা না। অনেক ভিডিওয় দেখলাম যে অনেক চাষিরা ক্ষেতের সবজি ফসল কুপাইয়ে কেটিয়ে বিভিন্ন জায়গায় নষ্ট করতেছে। বাংলাদেশ একটা যে কান্ট্রি, এই কান্ট্রিতে কিন্তু যে পরিমাণ লোক বসবাস করে সবারই যে পরিপূর্ণ খাবার প্রতি ওয়াক্তে বা প্রতি বেলায় জোটে এরকম কিন্তু কোনো কথা নাই। আমরা যে ফসলগুলো উৎপাদন করি এখান থেকে যখন বাজারে দাম কম আছে, আমরা ফসল খেতে নষ্ট না করে, অনেক চাষিরা দেখলাম দা দিয়ে কুপাচ্ছে, নাঙ্গল দিয়ে চষতেছে, ওইগুলো কিন্তু যারা গরিব দুঃখী আছে তাদের আমরা দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু তারা একবেলার খাবার ওখান থেকে সংগ্রহ করতে পারে বা 5 বেলা সংগ্রহ করতে পারে, আপনার জন্য দোয়া করতে পারে, তারাও বেঁচে থাকতে পারে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফসল এইভাবে নষ্ট করবেন না। বাজারে টমেটো বিক্রি হচ্ছে 2 টাকা 3 টাকা 5 টাকা কেজিতে, আপনি বিক্রি করার দরকার নাই। কাউরে বলুন আশপাশে যে সমস্ত লোকজন আছে তারা সেখান থেকে সংগ্রহ করবে, প্লাস কিনে নিয়ে যাবে। আর যদি কিনার সামর্থ্য না থাকে আপনি তাদের ফ্রি দেন, তারা নিয়ে ওইগুলো খেয়ে বা পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে, আপনার জন্য দোয়া করবে। ফসল নষ্ট করতে হবে না। ফসল নষ্ট করলে আল্লাহ পছন্দ করেন না। কারণ লাভ লস কিন্তু তোমার উপরে নির্ভর করে না বা চাষের উপরে নির্ভর করে না। অনেক সময় লাভ হয়, অনেক সময় লস হয়। এর মানে হতাশাগ্রস্ত হয়ে ক্ষেতের সবজি নষ্ট করবা, এটা কিন্তু কোনো ভালো ধরনের রুলস আসে না। তো সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ক্ষেতের ফসল নষ্ট করবেন না।